আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম গ্রামীণ রান্না বকফুলের বড়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি এই যে বাজার থেকে এখানে বকফুল কিনে নিয়ে এসেছিলাম। আমাদের বাসায় এই বকফুলের বড়াটা কেউ খায়নি, আজকে ফার্স্ট টাইম খাবে। আমি যখন ছোট ছিলাম তখন মনে হয় 1-2 বার খেয়েছিলাম, তারপরে আর খাইনি। আজকে হঠাৎ করে বাজারে যাওয়ার পরে যখন আমার চোখে পড়লো তখন এটা নিয়ে আসলাম আমি। এরপরে এই যে বকফুলগুলো নিয়ে এসে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপরে যে মাঝখানে যে একটা ডাটি ফুলের মতো থাকে সেটা আমি খুব সুন্দর করে ফেলে দেব। আর পেছনে যে বোটাটা আছে এটা আমি ফেলবো না, কারণ এটা ধরেই সুন্দর করে খাওয়া যায়। সবগুলো ফুল আমি ভালো করে চেক করে নিতেছিলাম আর পরিষ্কার করে নিতেছিলাম যাতে ভিতরে পোকা না থাকে। এখন এই যে আমার সবগুলো ফুল বাছা হয়ে গেছে। এরপরে ফুলগুলো এক সাইডে রেখে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে নিয়ে নিলাম বেসন, তারপরে এখান দিয়ে দিছি কালো জিরার গুঁড়া। আমার বাসায় যেহেতু কালো জিরা আস্তটা নেই, আমি গুঁড়াটাই ব্যবহার করছি। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ম্যাগি, ম্যাজিক মশলা আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি খুব ভালো করে উপকরণগুলো আগে আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কে কে বলেন তো আমার মতো কাজ করতে যে এরকম হাতে ফেলে দেন, তারপরে হাতে ছাঁকা লেগে যায়। এরপরে এই যে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ের উপর আমি দেখতেছিলাম তেলটা গরম হয়েছে নাকি। তেলটা গরম হওয়ার পরে খুব ভালো করে ব্যাটারের মধ্যে দিয়ে চারপাশে যাতে সুন্দর করে লাগে আমি খুব ভালো করে মেখে দিতেছিলাম ভিতর পর্যন্ত। এরপরে এই যে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিব। এইভাবে এই যে আমি সবগুলো ফুল এখানে দিয়ে দিতেছিলাম। মশলাটা যাতে খুব ভালো করে মিশে এর জন্য আমি একদম ভিতর পর্যন্ত হাত দিয়ে মেখে মেখে দিতেছিলাম। এই বকফুলের বড়াটা আমার শাশুড়ি বলতেছিল যে কুমড়ো ফুলের বড়ার চেয়ে খেতে বেশি মজা লাগতেছিল। এই ফুলটার নাম বক কেন আমি জানি না, কিন্তু দেখেন সবগুলা ফুল যখন ভাজছিলাম তখন দেখতে পাখির মতোই লাগতেছিল। মানে আমি উল্টে পাল্টে সবগুলো ফুল ভেজে নিতেছিলাম। আর কার রিজিক কোথায় থাকে কেউ বলতে পারবে না। আমি যখন কেটে নিচ্ছি তখন আমি আমার শাশুড়ি আর নানা শ্বশুর খেতেছিলাম। তখনই আমাদের আগের বাসায় যে ছিলাম তখন ওই বাসার আশেপাশে যত ভাবি ছিল তারা সবাই আমাদের বাসায় বেড়াইতে আসছিল। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে বসে এই ফুলগুলা খেলাম। তারা তো খুবই মজা পাইছে আর তারাও বলতেছিল যে কখনো এই ফুলটা নাকি খায় নাই। আমার তো খুবই ভালো লাগতেছিল শুনে যে এই ফুলটা অনেক মজা হয়েছিল। সবাই বলতেছিল যে এইভাবেও যে এই ফুলগুলা খাওয়া যায় কখনো জানতামই না। তারপরে এই যে আমি সুন্দর করে পরিবেশন করে ভাবিদেরকে দিলাম আর আমরা সবাই মিলে খেলাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরটা কত ক্রিস্পি আর ভিতরটা নরম নরম, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। শাশুড়ি মা সহ সব ভাবিরাই এই বড়াটা খুবই পছন্দ করছে। আর বিকেলবেলা এরকম একটা নাস্তা হলে আর কি লাগে বলেন। খুবই মজা লাগতেছিল, আমরা সবাই খুবই মজা করে খেয়েছি। আপনারাও যদি এইরকম বকফুল পেয়ে থাকেন তাহলে এরকম করে ভেজে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। নতুন নতুন জিনিস ট্রাই করতে কিন্তু ভালোই লাগে। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।